আমার কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। এই নামটা চাই কি চাই না বাবা? আমাদের প্রত্যেকের কাফনের সাথে আমার নবীর নাম মুবারক চাই কি চাই না? যেই নবীজির কদম মুবারক লেগে ইয়াসরিব নামক শহরটা মদিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়নি কবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ইয়াসরিব নামের শহরটা ছিল একটা অলক্ষণের শহর। কি শহর? আমরা অলক্ষী যেটাকে বলি। এখানে কোনো ফসল হতো না, এখানে কোনো আপনার জমিনে কোনো কিছু হতো না, এখানে কোনো ব্যবসা বাণিজ্য হতো না। এটা ছিল একটা অলক্ষণের শহর। কিন্তু যখনই আমার নবী পাক রহমাতুল আলামিনের কদম মুবারক লেগেছে, ইয়াসরিব নামক শহরটাকে আল্লাহ মদিনা বানিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি আমার আপনার কাফনের মধ্যে যদি আমার হাবিবে পাক আল্লাহর পেয়ারা নবীর নাম মুবারক যদি আমার আপনার কাফনের মধ্যে থাকে, তাহলে আমাদের কবরে শান্তি আছে না নাই? আমার মনে হয় অনেকে বলতেছেন না, মনে হয় এটা দিলে অশান্তি হবে। কারণ কবরে প্রশ্ন হবে কয়টা? কথা বলেন না কয়টা? সকলে বলেন বাবা কয়টা? প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, মান সবাই বলতে হবে মান। দ্বিতীয় প্রশ্ন হবে অমান দিনুকা, অমান। তৃতীয় প্রশ্ন হবে অমান নবিউকা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার আমার সন্তান যখন একটা স্কুলে ভর্তি হয়, একটা মাদ্রাসায় যখন ভর্তি হয়, তখন দেখবেন একটা ক্লাসে অর্থাৎ এক বছরের মধ্যে পরীক্ষা হয় তিনটা। কয়টা? কথা বলেন না বাবা কয়টা? প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। ঠিক কিনা বলেন? এখন প্রথম সাময়িক পরীক্ষায় আপনার ছেলে পাশ করে নাই, ফেল করেছে, তাকে কি নামাইয়ে দিব না ক্লাসে রাখবো? ক্লাসে মারহাবা, ক্লাসে রাখবে। কেননা টিচার চাচ্ছে সে এরপরের পরীক্ষাটা কি করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় পরীক্ষায় আপনার ছেলে যদি ফেল করে, তাও তাকে কি করবে? কিন্তু তৃতীয় পরীক্ষায় যদি আপনার ছেলে ফেল করে, ক্লাস 4 থেকে আর তাকে 5-এ ওঠার কোনো সুযোগ। কবরেও তিনটা প্রশ্ন হবে, খেয়াল করবেন। প্রথম প্রশ্ন জবাব দিতে পারেন নাই, দ্বিতীয় প্রশ্ন জবাব দিতে পারেন নাই, তৃতীয় প্রশ্ন হবে ওমান নবিউকা। তখন আমার পেয়ারা নবী আমার আপনার কবরে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। এই মুহূর্তে যদি আপনি আমি চিনতে পারি, হ্যাঁ তিনি হচ্ছে আমার মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর, তখন ফেরেশতারা বলবে আর কোনো কথা নাই, আর কোনো চিন্তা নাই। কিয়ামত পর্যন্ত খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে আমার আপনার কাফনের মধ্যে আমার নবীর নাম মুবারক চাই কি চাই না? বলেন আমার কাফনে দিস নবীজির নাম। হ্যাঁ এটাই তো না, ওই আজ প্রতি রাতে জেগে থাকি তোমারই আশায়। কথা বলেন ঠিক কিনা? গান একটা বাড়িলে এই পিচ্ছি দুধের শিশু পর্যন্ত জানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর শান গাইতে সময় মনে হয় মুখের মধ্যে ফাত্তর থাকে। হাই রে মুসলমান, ঠিক না বে ঠিক? বলেন আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে ওই আমার রক্তের বাঁধন, আত্মার স্বজন শোনো দিয়া মন। ওই আমি হঠাৎ করে গেলে মারা, আমি হঠাৎ করে গেলে মারা, কাঁদিস না কেউ কাঁদিস না, ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূল, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পড়ে, বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে। ঠিক কিনা বলেন? ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পড়ে, বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে। আরে পড়বি কোরআন দুরুদ শরীফ। ঠিক কিনা বলেন? ওরে পড়বি কোরআন দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে। আরে দুলা সাজাই পালকি চড়াই
নিবিড়ে যখন নাতে রাসূল পাঠ করিও উহে মোর সজন, নাতে রাসূল পাঠ করিও উহে মোর সজন। আরে দিবি তুলে নবীর কুলে, ঠিক কিনা বলেন? কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কথা বলেন না বাবা, তাবারুক আসেনি? আসেনি? তাহলে আর টেনশন কিসের? কোনো অসুবিধা আসেনি? প্রয়োজন আমারটাও দিয়ে দেবো, আর কোনো সমস্যা আছে? তো যখন আমাদেরকে কবরে রাখা হয় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, সবাই